ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 9, দিনাজপুর 4-এ। আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো দিনাজপুর 4 আসনে। 162টা ওয়ার্ডে গিয়ে আমাদের নেতা আখতারুজ্জামান মিয়া সহ আমরা ওয়ার্ড পর্যায়ে দলকে সুসংগঠিত করার মধ্য দিয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ। এ কারণেই যে বসন্তের কুকিলটাই আসুক না কেন, এরা এখানে বসার সুযোগ পায় না। বাম গণতান্ত্রিক জোট আমরা এখন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে ইতিবাচক আমরা মনোভাব পোষণ করি এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। ব্যক্তিগতভাবে আমার দিক থেকে যদিও কেন্দ্রের চাপ আছে আমাকে এখানে দাঁড়ানোর, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেইনি। হ্যাঁ, এটা তো কেন্দ্রের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আবার জোটেরও আমাদের ইকুয়েশন আছে, সেখানে ভাগ বাটার প্রশ্ন আছে। কৃষিপ্রধান এলাকা এবং কৃষকদের মধ্যে বিশেষ করে এবং মানে সাধারণ মানুষের মধ্যে বিপ্লবী কমিউনিস্ট লীগের একটা অবস্থান আছে। এই আসনের একটা মেজরিটি পার্সন তারা চায় যে বিকল্প, তাই বিকল্প হিসেবে তারা কাকে বেছে নেবে। যেহেতু এনসিপি বিগত রাজনৈতিক দলগুলো স্বৈরাচার পতনে তারা সক্ষম হয়নি, একটা নতুন রাজনৈতিক একটা ওই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মাধ্যমে যেহেতু আমাদের এনসিপি তৈরি হয়েছে, তো এই আসনের মানুষ তারা আমাদের উপর সে আস্থা রাখতে পারে। আমাদের এই চিরিরবন্দর খানসামা আসনে দেশ স্বাধীনের পর থেকে যে প্রার্থীগুলো এসেছে তারা কিন্তু কেউ আলেম ছিল না। আল্লাহ তাআলার মেহেরবানি, আমি একজন আলেম, আর আমাদের এই মুসলমানদের মধ্যে একটা ধর্মীয় মূল্যবোধ রয়েছে, এই জন্য তাদের মধ্যে একটা আবেগ রয়েছে যে তাদের নেতাকে যদি তারা আলেম পায় তাহলে সাদরে গ্রহণ করবে। নারীর স্বাধীনতা বলতে যা বোঝায় এটা পুরোপুরি তারা পাবে এবং তারা নিজ নিজ কর্মক্ষেত্রে তারা সেখানে নিরাপত্তার সাথে তারা কাজ করতে পারবে। কেউ ইপটিজিং এর শিকার হবে না। নারীরা তাদের মর্যাদা নিয়ে তাদের উন্নয়নের কাজে অংশগ্রহণ করবে, কারণ এদেশের মানুষ অর্ধেক পুরুষ অর্ধেক নারী। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ঘোষণা করেছি নারীদেরকে নিশ্চয়তার সাথে, নিরাপত্তার সাথে তাদেরকে কাজ দেওয়া হবে এবং সম্মানের সাথে।